কল্পনা করুন, মরুভূমির নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে আছে এক রহস্যময় পাহাড়। চারপাশের প্রতিটি পাথর স্বাভাবিক রঙের, কিন্তু তার চূড়াটি কুচকুচে কালো। এমন কালো যেন কোনো অদৃশ্য শক্তি একসময় আগুনের সাগরে দিয়েছিল পুরো শিখরটিকে। দূর থেকে তাকালে মনে হয় কেউ যেন কোটি কোটি টন কয়লা ঢেলে দিয়েছে পাহাড়ের মাথায়। কিন্তু প্রশ্ন হলো, এটি কোনো আগ্নেয়গিরি নয়, এখানে কখনো লাভার প্রবাহের প্রমাণ পাওয়া যায়নি। তাহলে এই চূড়া পুড়ল কিভাবে? কোন শক্তি এত তীব্র তাপ সৃষ্টি করেছিল যে শক্ত পাথর পর্যন্ত রং বদলে ফেলল? এটি কি শুধুই একটি ভূতাত্ত্বিক রহস্য, নাকি হাজার হাজার বছর আগে এখানে ঘটেছিল এমন কিছু যার স্মৃতি আজও লুকিয়ে আছে এই কালো চূড়ায়? সৌদি আরবের দুর্গম মরুভূমির গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় পর্বত, জাবাল আল-লাউজ। গবেষকদের একাংশ বিশ্বাস করেন এটি সেই ঐতিহাসিক সিনাই পর্বত, যেখানে হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা তার মহিমার এক ঝলক প্রকাশ করেছিলেন। আর সেই মহিমান্বিত তাজল্লির প্রভাবে পর্বতের শিখর কালো হয়ে যায় বলে দাবি করা হয়। আজও সেই কালো চূড়া ইতিহাস, বিশ্বাস এবং রহস্যের এক বিতর্কিত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মরুভূমির বুকে। বিজ্ঞানীরা এখানে এসে চমকে গেছেন, কারণ এই পাহাড়ে কোনো আগ্নেয়গিরির অস্তিত্ব নেই। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এখানকার কালো পাথরগুলো। ল্যাবে পরীক্ষা করার পর দেখা গেছে এগুলো কোনো সাধারণ কালো পাথর নয়, বরং তীব্র তাপে পুড়ে যাওয়া গ্রানাইট পাথর। গ্রানাইট, যে পাথর পৃথিবীর সবচেয়ে শক্ত শিলাগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, কি সেই শক্তি যা একটা আস্ত পাহাড়ের চূড়াকে এইভাবে পুড়িয়ে কয়লার মতো কালো করে দিল? এটা কি কোনো অজানা প্রাকৃতিক ঘটনা, নাকি ইতিহাসের গভীরে লুকিয়ে আছে এমন কোনো সত্য যার ব্যাখ্যা আজও খুঁজে চলেছে বিজ্ঞান? পবিত্র কোরআনে বলা হয়েছে, যখন মূসা আল্লাহকে দেখতে চাইলেন, তখন আল্লাহ তাআলা পাহাড়ে তার নূরের এক ঝলক প্রকাশ করলেন। আর সেই মহাজাগতিক মুহূর্তে পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল তার কঠিন অস্তিত্ব। থেকে গেল শুধু বিস্ময় আর নীরবতা। জাবাল আল-লাউজের এই কালো চূড়া আজও যেন দাঁড়িয়ে আছে এক অজানা ইতিহাসের সাক্ষী হয়ে, যেন কোনো এক অতীতের গভীর রহস্য আজও তার গায়ে লেগে আছে সময়ের ছায়া। এটা একটি পাহাড়, নাকি এর জ্ঞানের সীমার বাইরে? বিজ্ঞান যার ব্যাখ্যা খুঁজে পায় না, আর বিশ্বাস যার দিকে ইঙ্গিত করে নীরবে। চোখের সামনে দেখা এই প্রমাণ কি শুধুই কাকতালীয়, নাকি কোনো এক পরম সত্যের ইশারা? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আর এই সিরিজের পরবর্তী পর্বটি দেখতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।